কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আমি বেশ করছি, আমি দাঁড়িয়ে আছি। আমি কোথায় দাঁড়াবো? আপনি কি করবেন? আমি কোথায় দাঁড়াবো? আপনি কি করবেন? আপনি কে? আমি তন্ময় ভট্টাচার্য ক্যান্ডিডেট। আমি তন্ময় ক্যান্ডিডেট। আপনি কে? আমরা ভোটের লাইনে দাঁড়িয়েছি, ভোটারদের প্রভাবিত করছে। শান্ত মহানগরকে উত্তপ্ত করতে আসবেন না। আরে এখনো তো মারের 12 বছরই ভাই, এখনো তো তুমি ভদ্রলোক, কিন্তু যে আচরণ করলে ঠিক করলেন। আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর কথা তেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি। এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা, তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। আমি তাকে ন্যাচারালি জড়িয়ে ধরে একটু আদর করেছি, করে ওর ভাইটাকে বলে যে আই মস্তান, তুই কি মস্তানি করছিস এই বলে আমি চলে আসছি। এর মধ্যে হঠাৎ আপনি ভোটারদের প্রভাবিত করছেন, ভোটারদের এই তৃণমূলের এই কাউন্সিলর মেজো কান্না, ভালো নাম আমি জানি না, এবার কাউন্সিলর এবং তার সঙ্গে তৃণমূলের বাকি বাহিনী, মেজো কান্না ভালো নাম, সুশান্ত মজুমদার, মেজো বলে তার সে পরিচিত। তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের পোলিং এজেন্টদের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে, মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা পারবে সেই টাইম দিতে হবে। এই মেজো আমাদের পোলিং এজেন্টকে বলেছে। আমার পোলিং এজেন্টের নাম শিখা দাস, ভেতরে বসে আছে, আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন তাকে বলেছে। এটা 14 নম্বর। সেখানে এই মেজো ঢুকে ঢুকে এটা বলেছে, অর্থাৎ ছাপ্পা ভোট দেবে তার অপশন চাই। এখানে উত্তরায়ণ হাউজিং এস্টেটে মোটরসাইকেলে করে 2জন করে লোক নিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, চলে আসছে। আমি জানি না তাদেরকে যে নিয়মটা কোথায় কোথায়, আমি কোনো অভিযোগও করছি না, সেটা দেখার জন্য পুলিশ এজেন্ট আছে। আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ছাপ্পা ভোট দিতে পারছে না, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই যারা ভোট লুট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট। এই অসন্তোষটা প্রকাশে একটা অপশন খুঁজছিল তারা। এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইলো, অপমানিত করতে চাইলো, গো ব্যাক স্লোগান দিল। ওদের গো ব্যাকে কিছু যায় আসে না, ওদের নিজেদের গো ব্যাকের সময় হয়ে গেছে, সেটা বাংলার মানুষ ঠিক করছে, অতীতেও ঠিক করেছে, আজকেও ঠিক করছে। এ বাদে অ্যাজ সাচ আর কিছু ঘটেনি। তারপর আপনাদের সামনে আপনারা দেখলেন, আপনারা যখন আমার বাইক চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো। আমি যখন বললাম চলে যেতে, আপনারা আমার বাইক নিচ্ছেন, তখন আবার এই সব গোব্যাক শুরু করলো। এখন এইটা হচ্ছে ওদের স্টাইল, এইটাই তৃণমূল কংগ্রেস, এটাই ওদের কালচার। এই নিয়েও উদ্বিগ্ন হয়ে কিছু নেই, অসন্তুষ্ট হয়ে কিছু নেই। ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, মানুষ ভোট দিক, মানুষ এই ঘটনা দেখে, এই ঘটনার থেকে মানুষও বুঝুন।